গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে একটা রবিবারের সকাল, আর আজ সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি একটা নতুন জায়গায় যাবার উদ্দেশ্যে। প্রত্যেক বছর ছোটোবেলা থেকে আমরা পড়াশোনা করি বা না করি, কলকাতা বুক ফেয়ারে আমাদের যেতেই হবে। আর সেই স্বভাব তো এখনও অবধি আমরা মেনটেন করেই চলেছি। তাই আমরা চলে এলাম আজকে কলকাতা বুক ফেয়ারে। তো আজকে আমরা এসেছি, আমরা দুজন, তার সঙ্গে মিঠি আর মা। তো আজকে মাকে বলেছিলাম যে এখন নতুন যে কফি হাউসটা হয়েছে নিউ টাউনে, ওখানে নিয়ে যাব। তো আমরা যখন আমাদের বিয়ের সময়, মানে বিয়ের জাস্ট কিছুদিন আগে যখন আমরা শপিং করতে গিয়েছিলাম, বিয়ের শপিং, সেই সময় আমরা কলেজ স্ট্রিটের কফি হাউসে একদিন মা, আমি আর সঞ্জীব গিয়েছিলাম। আজকে মাকে বললাম চলুন একটা নতুন কফি হাউস যেটা নিউ টাউনে হয়েছে, সবাই ফটোও দিচ্ছে, দেখছি, আমাদের যাবো করে যাওয়া হয়নি। তো আজ আমরা ফার্স্ট যাচ্ছি নিউ টাউন কফি হাউসে। আর কফি হাউসে আমরা একটু টুকটাক লাঞ্চ করার পর ওখান থেকে যাব কলকাতা বুক ফেয়ারে। তো ইতিমধ্যে আমরা এসে পৌঁছে গেছি কফি হাউসে। এই কফি হাউসটা যদিও আমাদের কলেজ স্ট্রিটের সেই পুরনো কফি হাউসের থেকে একেবারেই আলাদা, মানে অত্যাধুনিকতার আপডেটেড কফি হাউস বলতে যা বোঝানো যায় সেটা। এটা একেবারেই, এটা দেখলাম মানডেতে ক্লোজ থাকে, মানডে পুরো ডে ক্লোজ থাকে, আর বাকি সব দিনই এটা খোলা। কফি হাউসের ভেতরে ঢুকে এখানকার ইনফ্রাস্ট্রাকচার দেখে মনে হলো মোটামুটি কলকাতার বড় সাবেকিয়ানা রেস্টুরেন্টের মধ্যেই একটা। পুরনো কফি হাউসের সঙ্গে সিমিলারিটি শুধু ওয়েটারদের ড্রেসগুলো আর পাখাগুলো। এই ফ্যান যেগুলো, সেই বড় বড় ঝোলানো ফ্যান যেগুলো পুরনো কফি হাউসে ছিল, এখানে সেটাই আছে। আর ওয়েটার এবং যারা সার্ভ করছে তাদের ড্রেসটাও কফি হাউসের যে ড্রেস পরতো সেরকমই। বাকি পুরোটাই একদম অত্যাধুনিক। খাবার দাবার মোটামুটি স্ন্যাক্স আইটেমই বেশি, কিন্তু কফি হাউসের যেটা মেন স্পেশাল আইটেম সেটা হচ্ছে কফি। এখানে বিভিন্ন ধরনের কফি আছে, ব্ল্যাক কফি, কোল্ড কফি। আমরা একদম হট কফি নিলাম, তার সঙ্গে মিঠি নিল আইস কফি, আর কফির সঙ্গে কিছু স্ন্যাক্সই নিলাম, ফ্রেঞ্চ ফ্রাইজ, ডিমের টেবিল, ফিশ ফ্রাই, ফিশ কবিরাজি, আর একটা নিয়েছি গন্ধরাজ লেমন চিকেন। আজকে আমরা রবিবারের লাঞ্চটা স্টার্টার্স দিয়েই চালিয়ে দিলাম, যদিও প্রত্যেকটা স্টার্টার্সের টেস্ট খুব ভালো। তারপর নিলাম চাউমিন আর চিলি চিকেন। এখানকার চাউমিনটাও একদম অসাধারণ, একদম স্ট্রিট ফুডের টেস্ট, বাট খুব হেলদি, হাইজেনিক। আর এখানে খাওয়া দাওয়া করে এরপর আমরা আস্তে আস্তে উঠে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন বইমেলা, কলকাতা বুক ফেয়ারে। ইতিমধ্যে দেখো আমরা চলে এসেছি, কিন্তু এটা যদিও থার্ড উইক, আর প্রচণ্ড ভিড়ও এখানে। গাড়ি পার্কিং তো সাধারণত কাছাকাছি হয় না, অনেকটাই দূরে। আর আমরা গেট নাম্বার 6 দিয়ে ঢুকলাম, আর ঢুকে ভেতরে যথারীতি বইমেলার ভেতরে যেরকম হয় প্রচুর বইয়ের দোকান, একটার পর একটা দোকান ঘুরতে গেলাম। মায়ের এখান থেকে কিছু গানের বই নেবার ছিল, তো মা দেখলো একটা দুটো গানের বইয়েরই দোকান আছে, সেখানে গেল, মা দেখলো। আর মিঠির কিছু ম্যাথসের বুকস, কিছু কুইজের বুকস, আর ওর কিছু জেনারেল রিজনিং, মানে ওর মতন কিছু বুকস টুকস নেবার ছিল, নিল। আমি একটা দুটো রান্নার বই দেখলাম, কিন্তু আবার ভাবলাম রান্নার বই শুধু শুধু এখন নিয়ে লাভ নেই, কারণ ইউটিউবে এখন মোটামুটি সব রান্না দিয়েই দেয়। তো মেন শপিংটা মিঠিই করলো, ওর ভ্যারাইটি অফ বুকস ও নিল, কিন্তু আমি একটা কন্ডিশন নিয়েছি, তোমাকে বুকস নিতে গেলে কিন্তু বেঙ্গলি বুকস নিতে হবে। তো ও বেঙ্গলিতে রামায়ণ, মহাভারত, কিছু আরও বেঙ্গলি স্পেলিংসের বুকস, একটা ডিকশনারি, মানে বেঙ্গলি অভিধান, আরও কিছু টুকটাক নিল, আর মা নিল কয়েকটা গানের বই। এরপর তো আমরা ওখান থেকে সমস্ত দোকানগুলো একটু একটু করে ভিজিট করলাম। ওখানে বিভিন্ন ইন্টারন্যাশনাল বুক শপও আছে, সেগুলোতেও গেলাম। মিঠি একটা দোকান থেকে টুকটুক করে একটা দুটো করে বই কিনছে। এই দোকানে আমরা এলাম মিঠির জন্য বর্ণপরিচয় কিনতে। বর্ণপরিচয় প্রথম ভাগটা যদিও মিঠি এখন পড়ে, তবু দ্বিতীয় ভাগটাও নিয়ে রাখলাম, যে নেক্সট ইয়ার লাগবে যখন তোর কাজে লাগবে। তো চলো এবার বেঙ্গলি বুক টুক নিয়ে আমরা ওখানে ফার্স্ট গেলাম হচ্ছে পত্রভারতী বলে একটি দোকানে, সেখানে বিভিন্ন ধরনের পত্রিকা। আর এটা এলাম একটা ইন্টারন্যাশনাল বুক শপে। ওখানে ইউএসএ, ইউকে সমস্ত স্টেট, মানে ইন্টারন্যাশনালের আলাদা আলাদা বুক ফেয়ার আছে, মানে বুক শপ আছে। সেগুলো আস্তে আস্তে দেখলাম। সেখান থেকে বেরিয়ে এরপর আমরা একটু
চা কফি খাচ্ছি। আর তারপরে ফিরে এলাম বাড়িতে ফিরে এসে কী বই কেনা হয়েছে সেটাই একটা তোমাদেরকে দেখানো হচ্ছে। দেখো, রামায়ণ মহাভারত, গানের স্বরলিপি, তার সঙ্গে ছোট্ট মেয়ে মানে প্রীতির জন্য ABCD, বর্ণ পরিচয়, আর মিঠির কিছু স্পেলিংস বুকস, টুকটাক ওর ম্যাথসের কিছু বুক ইত্যাদি। আজকের দিনটা এইভাবেই কাটালাম। ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।